হ্যালো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি একটা কামিজ বানানোর জন্য কাপড় কেটে নিয়েছিলাম, কিন্তু এটা কাটাটাও আপনাদেরকে দেখিয়েছি। আবার এই সেলাই দেখানোর জন্য সেলাই করতেছি। হ্যাঁ, এই সেলাই আপনার কাঁধ সর্বপ্রথমে আপনার আগে কাঁধটা সেলাই করে নিতে হবে। কাঁধ ডাবল সেলাই তুলে নিলে আপনার বেশ ভালো হবে। আর তারপর দুই সাইড সেলাই সাধারণত সবাই এভাবেই করে, যাকে কাঁধ সেলাই করে নিয়ে তারপর দুই সাইড সেলাই করতে হয়। দুই সাইড সেলাই করে ওই আমি যে 14 ইঞ্চি লম্বা করে কেটে নিয়েছি, হ্যাঁ, ওই কাটা আপনার ওই জায়গায় সেলাই করে ওই জায়গায়, হ্যাঁ, ওই কাটার জায়গায় নিতে হবে, কারণ ওটা হলে শেষ। কারণ এখন বডি আপনার দুই ভাঁজ দিয়ে 22, তাহলে 44 ইঞ্চি বডি। 44 ইঞ্চি বডি আপনি 22 করে, তারপরে কোমর আপনার 20 ইঞ্চি 40, আর আপনার হচ্ছে যে এই পেটের কাছে 30, পেটের কাছে 30। এভাবে দেখে একটা হলে পরে কাটটা ওইভাবে মাপ দিয়ে শেপটা নিয়ে আসতে হবে। এইভাবে মাপ দিয়ে যে একটু বাড়তি কাপড় আছে, সে বাড়তি কাপড়টা আপনার কেটে নিতে হবে। এখন গলাটা আমি কেটে নেব। সামনের গলাটা খুবই ছোট, মানে পিছনেরটা আপনার 2.5 ইঞ্চি কেটে নিয়েছিলাম। এখন সামনে আপনার 4.5 5 ইঞ্চি, এইভাবে বাস 5 ইঞ্চি এভাবে এরকম করে কেটে নিতে হবে। কাটাটা সুন্দর হলো। এখন আপনাদের হচ্ছে যে করতে হবে, এই সিধা করে নিয়ে ভাঁজ দিয়ে আপনার বগলের কাপড়টা না ছাইটে নিতে হবে, কারণ ওইটা ছাইটে নিলে পরে তারপরে এই যে বগলের যে দুই পাশের কাপড় যে আছে ওটা আপনার মানে নিচের যে সেলাইটা হবে 14 ইঞ্চি, এটা কেটে নিলে যদি নিচে নামান লাগে তো একটু নিচে নেমে নিব, আর না হলে পরে ওই হাতা ওই যেটা থাকবে 14 যদি থাকে তাহলে 14ই থাকবে। এরকম করে, হ্যাঁ, ভাঁজ দিয়ে নিয়ে একটু কেটে নিতে হবে। এই যে কাঁধের পট্টিটা কিন্তু ওষার, ওটা 3.5 ইঞ্চি। হ্যাঁ, এভাবে কেটে নিয়ে এখন আবার উল্টাবো। হ্যাঁ, উল্টায়া ব্যাস দুই ধারের কাপড় যদি একটু বেশি হয় মাপে দেখতেছি, যদি বেশি হয় তাহলে কেটে ফেলবো। হ্যাঁ, ঠিক আছে কি না? ঠিক আছে। দুই সাইডের কাপড় একটু কাটতে হবে। কেটে বাস এখন ওইখান থেকে আপনার দুই ধারের কাপড়টা দেখেন কিভাবে দেখে নিয়ে, মানে এইভাবে মার্জিন টেনে নিয়ে যদি আপনি সেলাই করেন বাস, তখন আর কোনো ভুল হবে না। মানে এটা এভাবেও হয়, আবার ওই মানে দুই সাইড করে সেলাই দিলেও হয়। ওইভাবে মানে
দুই ধার সেলাইটা যত সম্ভব যখন ওই সেলাইয়ের জায়গার থেকে এরকম করে আপনার টাইনে ধরলেই ঠিক আছে, দেখতে হবে যে ওদের সমান আছে কি না। ওই সমান থাকলে পারে বাস ওই সমানটা মার্জিন দিয়ে নিলেই, হ্যাঁ, ওই সমান যে এখন আমি দেখেন টানতেছি আর ওই মার্জিনের জায়গায় ওই সেলাই দিচ্ছি। হ্যাঁ, এরকম করে আপনারাও ওইভাবে সেলাই করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। এটা হয়ে গেল। এখন হ্যাঁ, এরপর আপনার ওই খণ্ড খণ্ড করে দেখিয়ে দিব যে ওই নিচের ধারটা কীভাবে সেলাই করতে হবে। তারপরে আর একদিন দুই পাশে মানে সেলাই করে দেখাবো এরকম, ঠিক আছে। নিচের কাপড়গুলা হ্যাঁ ওইভাবে একটু মানে একে ভাঁজ দিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে এইভাবে আপনার যখন সেলাই দেব বুড়ি আঙ্গুল দিয়া আপনার কাপড়টা আগে টেনে ধরবো, নিচের কাপড়টা। হ্যাঁ, নিচের কাপড়টা টেনে ধরলে তখন এমনি অটোমেটিক আপনার ওই ভাঁজটা হয়ে আসে। নিচের সেলাইটা হয়ে গেল, জামার পাতাটা হয়ে গেল। হওয়ার পরে এখন দুই ধার, এক ধার সেলাই হচ্ছে, এখন এই ধার। হ্যাঁ, এখন এই ধার, হ্যাঁ এই ধার হওয়ার পর বাস এখন দেখেন দেখেন কীভাবে আমি কাপড়টা মুড়ে নিলাম। ওইভাবে মার্জিন দিয়ে নিলে কোনো সমস্যা হয় না, ঠিক আছে। এই যে এভাবে এই পাশেরটাও এরকম নিচে ভাঁজতে নিলাম। হ্যাঁ, এইভাবে ভাঁজতে নিয়ে ব্যাস এইভাবে ভাঁজতে নিলাম। নেওয়ার পর হ্যাঁ ব্যাস এখন আবার ওই আর এক পাতা, একবার পাতা সেলাই করা হয়েছে, এখন আর একটা পাতা। আচ্ছা, তারপর আপনার আরও হচ্ছে যে ওই রকম মার্জিন দিয়ে হ্যাঁ ওই ধারের কাপড়টা আপনার এইভাবে আঁক দিয়ে নিয়ে আপনার ওইভাবে সেলাই করতে হবে প্রতিটা জামাতে ওই রকম। আবার অনেকে জামা আছে আপনি ওটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। ওই জামার মানে যে নিচের কাপড়টা যদি ওষার করে দেওয়া হয় ওই জামাটার মানে লুকই আপনার মানে সুন্দর হয়, পাল্টে যায়। ওই জামাটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব মানে ভিডিওতে, পরবর্তী ভিডিও যে ওই রকম জামার নিচে ওই রকম ওষার করে দিলে পরে সেই জামা পরলে যে কত ভালো লাগে, কত সুন্দর লাগে আপনারা জানেন না, কারণ আমি নিজেও একটা বানাইছি, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তারপর এই আর এক ধার হলে পরে ব্যাস ওই রকম আমি ওই কাপড়ের এরকম করে আপনার ইয়ে দিয়ে নিয়েছিলাম, এই যে গিয়ে টান করে মার্জিন দিয়ে নিয়েছি, ওখানে ডবল সেলাই দিয়ে বাস এখন আবার উল্টে নিলাম। উল্টে হ্যাঁ হ্যাঁ এভাবে উল্টে নিতে হবে, সিধা মুড়ো উল্টে নিয়ে বাস এখন আমি সেলাই দিব, কারণ এখানে তো জামার মুড়ি তো ডবল সেলাই দিতে হবে হয়, কাপড় আটকানোর একটা সেলাই, ধার দিয়ে আর একটা সেলাই। বাস এভাবে যদি করেন আসলে খুব সুন্দর একটা ইয়ে হবে। এরকম করে মানে চারপাশেই এই এক পাশ হলো, তারপরে আর এক পাশ বাস তারপরে ধার, এইভাবে ধারটা সেলাই করে নেবেন, এই ধারটা এভাবে সেলাই করে নেবেন। হ্যাঁ, নিচ কাটটা এভাবে সেলাই হলো, তারপরে এইভাবে হওয়ার পরে আমি এই ধার সেলাই হওয়ার পরে আমি গলা সেলাই করব।
বললাম না এই জামার গলাটা খুবই ছোট, মানে ছোট করে সেলাই করতে হবে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এখন সিধা করে নিলাম, বাস। বগল ভাঁজ দিয়ে এই পাশেও ভাঁজ দিলাম, দিয়ে বাস এখন গলা, এই যে গলা জামার। হ্যাঁ দেখেন, এইভাবে দেখিয়ে দিচ্ছি, দেখেন এরকম সুন্দর আসবে। তারপর এই যে হ্যাঁ, দুই ধারের এখন গলা, হ্যাঁ ছোট বড় হবে। হ্যাঁ, ছোটটা পিছনের আর সামনে বড়টা। হ্যাঁ, এইভাবে বাস গলাটা, এই যে গলা কেটে নিলাম। হয় একটু না জোড়া দেওয়া লাগলেও এই জোড়াটা দিয়ে নিব এই কাপড় দিয়ে। ব্যাস গলার ওখানে জয়েন দিয়ে নিলাম। নেওয়ার পর আমি এইভাবেই হচ্ছে গলা লাগানোটা বেশি পছন্দ করি, আমার কাছে খুব ভালো লাগে আর কি। অনেকে আছে, আমি কিন্তু অনেক আগে ওই কাঁধে থেকে নিলে গলাও করেছি, কিন্তু এই যে বুকের মানে গলার সামনের দিকটা সমান করে নিয়ে ওখানে আঁক দিয়ে ওখান থেকে যদি করে নেই, আমার কাছে ভালো লাগে। এরকম আপনাদের কাছেও দেখবেন যে এটা গলাটা কোনভাবে দিলে পরে ভালো হয়, এইভাবে দিবেন। কিন্তু আমি এই রকম করেই মানে আমার ভালো হয় আর কি। তারপরে এই পাশের গলার এখানে নেওয়ার পরে এটা মানে জয়েন্টটা দেওয়া লাগতো না, আমি আসলে বুঝতে পারিনি, ওই জন্য। যাই হোক, এটা খুলে ফেলে হ্যাঁ এটার সঙ্গে আমি জয়েন্টটা দিয়ে নিচ্ছি, ওটা খুলে নিচ্ছি। হ্যাঁ, এটা এইভাবে খুলে নিয়ে হ্যাঁ পেছনে জয়েন্টের সঙ্গে জয়েন দিয়ে নিচ্ছি। এখন সেলাই দিয়ে নিয়ে এখন আবার হ্যাঁ গলার ওখান থেকে সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন যেভাবে গলাটা করলে গলাটা সুন্দর হবে। কিন্তু আসলে জামাটা এভাবে বানিয়ে গলাটা সেলাই করেও আর রিলস দেখাবো জামাটা আসলে কত সুন্দর হয়েছে। আবার হ্যাঁ এই পাশের জয়েন্টটা দিয়ে নিব। হ্যাঁ, ওই পাশেও জয়েন দিয়ে নিয়েছিলাম, সেই জয়েন্টটা খুলে ফেলতেছি। জয়েন খোলার পরে বাস এটাও আপনি জয়েন দিয়ে নিলাম। হ্যাঁ, জয়েন দিয়ে নেওয়ার পর যেখান থেকে সেলাই শেষ করছিলাম ওখান থেকে ধরে আমি সেলাই দিলাম। এভাবে সেলাই দেওয়ার পরে তারপরে গলাটা এই যে এই দেখুন গলার কাপড়টা ওই দিকে দিলাম, দিয়ে উপর দিয়ে আর একটা সেলাই দিচ্ছি। এই সেলাইটা দিতেই হবে, এই সেলাইটা যদি আপনারা দেন তাহলে কিন্তু গলাটা আর হচ্ছে যে অনেক সময় দেখা যায় টান পড়লে সুতা ছিঁড়া যায়, এরকম সেলাই দিলে ওই টান করে সুতা ছিঁড়ার কোনো সম্ভাবনা নাই। আবার হাতে সেলাই যখন দিবেন তখন গলাটা মজবুত হয়ে থাকে। কারণ সাধারণত আমরা এই গলার ওষার পট্টি করে নেই, যে অনেক সময় আছে আমরা যখন গলাতে ডিজাইন করা হয় তখন কিন্তু আমরা নিচে বক্রম বা ফলস দিয়ে থাকি, কারণ এগুলা বাসায় ব্যবহার করার তো, এই জন্য এই জামাগুলোতে আমি ফলস দিই না। আর এই জামার গলার কাপড়টা একটু বড় করে নেই, যে ওখানেই জানি আপনার দুই ভাঁজ হয়ে যায়, তাহলে গলাটা মজবুত থাকবে। এখন হাতাটা, হ্যাঁ হাতাটা লাগিয়ে নেব। হাতাটা লাগানোর পরে হ্যাঁ হাতাটা লাগানোর পরে আপনার দেখবেন যে আসলে কত সুন্দর, গরমের দিন তো এই জন্য হাতাটা ছোট হাতা নিয়েছি। ওটা জয়েন মানে একটু না জয়েন দেওয়া লাগতো, সেই জয়েনটা দিয়ে নিয়েছি। এখন ওই নিচের
এইভাবে ওই হাতাও এইভাবে মানে তুই সকাল থেকে কি করলু? কি টাইম কি মানে কি করলু? এইভাবে এই হাতা তো আপনার ডবল সেলাই পড়বে। হাতাতে ডবল সেলাই পড়লে মানে প্রতিটা জামার নিচে হাতায় তো ডবল সেলাই পড়ে। এইভাবে ডবল সেলাই দিব, হাতাটা লাগালেই শেষ। তো সুপ্রিয় দর্শক, অবশ্যই জামা বানানোটা দেখবেন, দেখে শিখবেন বাসায় বসে থেকে। কিছু হলেও মানে যদি শিখেন তাহলে ভালো। একটা জামা বানাতে বসলেন তো আপনি সেলাই করতেছেন যে 2 ধার সেলাইয়ের পর নিচকার জামার নিচের 2 ধার নিচে এগুলো সেলাই দিতে হয়। কোনটার পরে কোনটা আপনি দেখে দেখেও করে নিতে পারেন। হ্যাঁ, এভাবে হাতাটা, তারপর হাতাটা ডাবল মানে হাতার নিচে ডবল সেলাই দিয়ে বাস এখন সেলাই দিচ্ছি। রেডি হয়ে গেছে সেলাই করার পরে সিধা করে নিয়ে বাস হাতাটা লাগাবো। অবশ্যই ভিডিওটা দেখবেন, তবে যদি ভালো লাগে তো কমেন্ট করেন। আর সুপ্রিয় দর্শক, আপনাদের যদি কোনোটা বুঝতে না পারেন তো কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেইভাবে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো। এইভাবে মোবাইলের মানে এই সেলাইয়ের মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। তবে আপনারা যদি এই ভিডিওগুলো দেখেন, হ্যাঁ, যদি আমি ভালো মানে পারফরমেন্স পাই তাহলে আরও ভালো কিছু দেওয়ার জন্য আপনাদের উৎসাহ করব। আমি নিজেও উৎসাহ হব, আপনাদেরকেও উৎসাহ দিব। হ্যাঁ, এভাবে হাতা, গরমের দিন তো এই জন্য ছোট হাতা। এইভাবে হ্যাঁ হাতাটা গুছিয়ে নিয়ে ওই যে এই একটু না সাইডে ছেটে নিব। ছেটে নেওয়ার পরে আপনার সামনের হচ্ছে যে সামনেরটা একটু কেটে নিব। সামনেরটা কাটবো, হ্যাঁ, কেটে আপনার জামারও সামনেরটা মানে কেটে নিতে হবে, হাতারও ওই রকমই একই সিস্টেম, হাতারটাও কেটে নিব। হ্যাঁ, নিয়ে জয়েন দিব। তো ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। একটু 1/2 ইঞ্চি বড় থাকবে। হ্যাঁ, ঠিক আছে। এখন সামনে কেটে নিব। সামনে কাটা হওয়ার পর ব্যাস আবার ওই পাশে সামনেটাও কেটে নেব। কেটে নেওয়ার পরে ব্যাস হাতাটা লাগানো দেখাচ্ছি যে কিভাবে লাগাবেন। সামনের দিকে কিন্তু এই হাতার দিকটা একটু বেশি রাখবেন, তাহলে উপরে যে কাঁধের সেলাই আছে আর হাতার সোজাটা দুইটা এক জায়গায় থাকলে পরে হাতের শেপটা সুন্দর থাকবে। এইভাবেই মানে করলে বেশি ভালো হয়। তো এভাবে হাতাটা করতেছি। হাতাটা হওয়ার পরে বাস শেষ। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানবেন।
আমি অবশ্যই আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দেব। একটা হাতা, ব্যাস একটা হাতা শেষ। একটু ডবল সেলাই দিতে হয়, এইভাবে সেলাই দিয়ে ওই সেলাইয়ের উপর আর একটা সেলাই দিলাম, ব্যাস। এই হাতাটা লাগিয়ে নিচ্ছি। ব্যাস এই হাতাটা লাগানো হয়ে গেলে শেষ। সুপ্রিয় দর্শক, তো ধন্যবাদ দিচ্ছি যে এই কাটিং সেলাই দেখার জন্য। ব্যাস এইভাবে হাতাটা সেলাই করবেন। এই হাতারও কিন্তু আপনি ডাবল সেলাই দিতে হবে। ব্যাস শেষ। এখন দেখেন হাতাটা, এই যে দেখেন হাতা, গলা, এই যে দুই পাশ